খুব সংক্ষিপ্ত একটু কথা বলতে গেলে উনি ছিলেন তো গুণী শিল্পী, নৃত্যশিল্পী, নাট্যশিল্পী। জীবনটা ওইভাবেই কেটেছে তার। পরিষ্কার মানুষ ছিলেন, প্রচুর কথা বলতেন, আনন্দ করতেন এবং এই ব্যাপারটিতে বিশ্বাস করতেন। অনেকে আছে না, বিশ্বাস না করেই করে। জিনাত বরকতুল্লাহ যে কাজটা করতেন বিশ্বাস করেই করতেন। মানুষ যখন যে কাজ করে সেই কাজটি যদি সে বিশ্বাস করে করে তাহলে তার চেহারাই আলাদা হয়। সেরকম একটি ব্যাপার তার ছিল। আমার জীবনে একটা ব্যাপার এরকম যে জিনাত বরকতুল্লাহ এবং বিজয়ী বরকতুল্লাহ দুজনেই আমার নায়িকা হিসেবে কাজ করেছে, মা এবং মেয়ে দুজনেই। সেই স্মৃতি তো আমার আছে। যেমন জিনাত বরকতুল্লাহর সাথে আমারই লেখা একটি নাটক আত্মজা করেছিলাম, সেটা খুব নাম করেছিল সেই নাটকটি। ওখানে একত্রে কাজ করেছিলাম। তারপরে বড় বাড়ি নামে আরেকটি নাটকে কাজ করেছিলাম বিজুরির সাথে। যেগুলো বেশ কিছু নাটক আছে, তার মধ্যে কোথাও কেউ নেই এটাও ছিল। এই সব কিছু এখন এই এত কাছের মানুষরা যখন চলে যায় আর কোনোদিন না আসার জন্যে, তখন খুব কষ্ট হয়। তখন সব স্মৃতিগুলো মনে পড়ে, তো কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু ওই কথাগুলো মনে পড়ে ভেতরে এক ধরনের কষ্ট হয়। যে কষ্ট হাজার কিছু মানে কোনো বাধা থাকলেও মানুষ সেটা মানে না। যেমন চলে আসি, তা আমরা সবাই চলে যাই যে আর মতো করি, কিন্তু এ কথা বলতে হবে, বুঝতে হবে যে একটা কিছু করা এবং সে করাটা যেন সত্য হয়। এই যে শিল্পকলার, যে নৃত্যশালার এই যে পরিকল্পনা, এটা কিন্তু জিনাত বরকতুল্লাহর একমাত্র লিজেন্ড বলা চলে। উনিই করেছেন এটার, এই নৃত্যশালাটার জন্য উনি জোর চেষ্টা করে উনি প্রতিষ্ঠিত করেন। আজকে আমরা বলি নৃত্যশালা, তারই কিন্তু দান। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এই দোয়া ছাড়া আর আমাদের কিছু করার নেই। আল্লাহ ভালো থাকবে, ভালো থাকবে।